তো আমাদের থার্ড চ্যাপ্টার সেটা হচ্ছে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। তো সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ, কিছু কিছু সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ আছে যারা হচ্ছে এই নার্ভ টার্মিনাল থেকে নর এপিনেফ্রিন রিলিজ বাড়ায়। এরা হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। আবার কিছু সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ আছে যারা ডাইরেক্টলি এই রিসেপ্টরের উপরে কাজ করে। এদেরকে আমরা বলি হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। তো আমরা আগে ইনডাইরেক্টলি অ্যাক্টিং সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ পড়বো, অর্থাৎ কোন কোন ড্রাগ এই টার্মিনাল থেকে নরএপিনেফ্রিন রিলিজ বাড়াইতে পারে। তো দেখো, এই যে নরএপিনেফ্রিন কিন্তু রিআপটেক ওয়ান মেকানিজমের মাধ্যমে এই টার্মিনালে রিআপটেক হয়। তো আমি যে কাজটা করব, রিআপটেক ওয়ান মেকানিজমটাকে ইনহিবিট করে দিব এবং নরএপিনেফ্রিন এই সাইন্যাপটিক ক্লেফটে বেশি থাকবে। তো এই রিআপটেক ওয়ান মেকানিজমকে ইনহিবিট করে হচ্ছে কোকেইন। বরবাদ মুভিতে শাকিব খান যেটা খায়, তাই না? তো এই কোকেইন হচ্ছে রিআপটেক ওয়ান মেকানিজমকে ইনহিবিট করে নরএপিনেফ্রিনের পরিমাণ বাড়ায় দেয় এবং আমাদের এক্সাইটমেন্ট অনুভব করি আমরা, তাই তো? এরপরে হচ্ছে একটু খারাপ মানের কোকেইন, অর্থাৎ কোকেইনের মতো অতটা পোটেন্ট না। কোকেইনের মতন এত এত নরএপিনেফ্রিন রিআপটেক করতে পারে না একটা ড্রাগ আছে, তার নাম হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। যাই হোক, তো এইটা ইউজ না করে, এই দুইটা ইউজ না করে আমরা আরো একটা ড্রাগ ইউজ করতে পারি। দেখো, এই নরএপিনেফ্রিন তো হচ্ছে ইউজুয়ালি হচ্ছে এই টার্মিনালে আসবে। তো এরপরে তো ও হচ্ছে মাও দ্বারা অক্সিডাইজড হয়ে যাবে। সো আমরা যদি মাওকেই ইনহিবিট করে দিই, তাহলে কিন্তু বেশি বেশি নরএপিনেফ্রিন এই ভেসিকলে যাবে এবং বেশি বেশি নরএপিনেফ্রিন সাইন্যাপটিক ক্লেফটে রিলিজ হবে। তো আমরা যদি দেখি যে কোন কোন ড্রাগ মাওকে হচ্ছে ইনহিবিট করতে পারে, সেটা হচ্ছে পারগিলিন। এটা হচ্ছে পারগিলিন। এবং আরেকটা ড্রাগ আছে, সেটার নাম হচ্ছে ট্রানিল সি প্রোমিন। ট্রানিল সি প্রোমিন, ঠিক আছে? পারগিলিন এবং ট্রানিল সি প্রোমিন, এরা হচ্ছে মাওকে ইনহিবিট করে। আবার দেখো, এই যে এসবি মানে সিনাইল ব্রেভিন এবং সিনট্যাক্সিন, এই দুইটাকে ইন্টারাকশন যদি না হয়, তাহলে কিন্তু ভেসিকল মেমব্রেনের সাথে বাইন্ড হবে না এবং নরএপিনেফ্রিন রিলিজ হবে না। সো এদেরকে এদেরকে একসাথে বাইন্ড করলে কিন্তু আবার নরএপিনেফ্রিন রিলিজ বেশি হবে। তো এদেরকে একসাথে বাইন্ড করতে হেল্প করে হচ্ছে অ্যামফিটামিন, যেটা আমরা পরীক্ষার সময় বেশি বেশি খাই। এবং আছে হচ্ছে টাইরামিন। এরা হচ্ছে এই নরএপিনেফ্রিন রিলিজ এইভাবে বাড়ায়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগ এর ক্ষেত্রে, ইনডাইরেক্টলি অ্যাক্টিং সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ এর ক্ষেত্রে। তো দেখো, কিছু কিছু সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ আছে যারা আলফা ওয়ান রিসেপ্টর কি স্টিমুলেট করে, মানে আলফা ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। কিছু কিছু ড্রাগ আছে যারা আলফা টু রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। কিছু কিছু ড্রাগ আছে যারা বিটা ওয়ান, কিছু কিছু ড্রাগ বিটা টু অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। তো আলফা ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে যে ড্রাগটা কাজ করে, সেই ড্রাগটার নাম হচ্ছে ফিনাইল এফ্রিন। এই ড্রাগটার নাম কি? ফিনাইল এফ্রিন। যেটা হচ্ছে আলফা টু রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে কাজ করে, তার নাম হচ্ছে ক্লোনিডিন। এখন আমরা জানি যে আগের লেকচারে পড়ে আসছি, যারা আলফা টু রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে কাজ করবে তারা কিন্তু হচ্ছে সিম্প্যাথোলাইটিক। তো এই যে ক্লোনিডিন কিন্তু একটা সেন্ট্রাল সিম্প্যাথোলাইটিক এবং এইটা বিপি কমাইতে ইউজ করি আমরা। অ্যানাদার আরেকটা সেন্ট্রাল সিম্প্যাথোলাইটিক আছে, যার নাম হচ্ছে আলফা মিথাইল ডোপা, ঠিক আছে? আলফা মিথাইল ডোপা। এইটা হচ্ছে সিউডো নিউরো ট্রান্সমিটার রিলিজ করে, তাই না? এরপরে একটা ড্রাগ আছে, মানে একটা নিউরো ট্রান্সমিটার, সেটা হচ্ছে আলফা ওয়ান বিটা ওয়ান দুইটারই অ্যাগনিস্ট হিসেবে কাজ করে, কিন্তু বিটা টু এর অ্যাগনিস্ট হিসেবে কাজ করতে পারে না। না, সো নর এপিনেফ্রিন। আবার একটা আছে যে হচ্ছে আলফা ওয়ান বিটা ওয়ান এবং বিটা টু তিনটারই অ্যাগনিস্ট হিসেবে কাজ করতে পারে, সেইটার নাম হচ্ছে এপিনেফ্রিন। তো আমি যদি বলি, এই যে বিটা টু কিন্তু হচ্ছে ব্রঙ্কো ডায়ালেশন এবং গ্লাইকোজেনোলাইসিস ঘটানোর জন্য দায়ী। তাহলে এপিনেফ্রিন কিন্তু ব্রঙ্কো ডায়ালেশন এবং গ্লাইকোজেনোলাইসিস দুইটাই ঘটাবে। যে ড্রাগ বিটা ওয়ান এবং বিটা টু দুইটারই অ্যাগনিস্ট, তার নাম হচ্ছে আইসোপ্রোটেলল। তো একটা ধরো পেশেন্ট তোমার কাছে আসলো কার্ডিয়াক ফেইলিওর নিয়ে, উইথ হচ্ছে অ্যাকিউট টিউবিউলার নেক্রোসিস, অর্থাৎ হার্ট তার কিডনিতে ব্লাড সাপ্লাই করতে পারতেছে না। তো তার ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো রেনাল শাটডাউন।
এই পেশেন্টকে ডিল করতে আমরা তার হার্টকে স্টিমুলেট করব এবং রেনাল ভেসেলকে ডায়ালেট করব, এজন্য আমরা ডোপামিন ইউজ করব। কিন্তু বেশি মাত্রায় যদি আবার আমরা ডোপামিন ইউজ করি, এই ডোপামিন তো হচ্ছে ডি রিসেপ্টরকে অ্যাগনিস্ট করবে, তারপরে হচ্ছে এটা হচ্ছে বিটা ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে কাজ করবে, তবে যদি হাই ডোজে দিই এইটা আলফা ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবেও কাজ করতে পারে, এবং আলফা ওয়ান কিন্তু হচ্ছে রেনাল ভেসেলে থাকে। অর্থাৎ তুমি যদি বেশি বেশি ডোপামিন দাও পেশেন্টকে তাহলে কিন্তু রেনাল শাটডাউন হয়ে যাবে, তার আবার হিতে বিপরীত। সো আমার কিন্তু ইনফিউশন রেটটা আমার কন্ট্রোলে রাখতে হবে। এরপরে ধরো একটা পেশেন্ট হার্ট ট্রান্সপ্লান্ট করতেছে, কিডনির ফ্লো মোটামুটি নর্মাল, কিন্তু তার হার্টকে আমার জাস্ট একটু স্টিমুলেট করতে হবে, তার ক্ষেত্রে আমরা ডোপামিন না দিয়ে ডবিউটামিন দিব। এইটা হচ্ছে এরপরে বিটা টু রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে কাজ করবে সালবিউটামল, অ্যালবিউটারল। তারপরে আছে কি রিটোড্রিন, তাই তো। তো এই যে এরা কিন্তু হচ্ছে এই সালবিউটামল যেমন, এ কিন্তু ব্রঙ্কো ডায়ালেটর হিসেবে কাজ করে। এইটাই ছিল থার্ড লেকচার।